জুলাই বিপ্লবের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ হবে। জুলাই বিপ্লবের স্বপ্ন ছিল ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হবে। এই স্বপ্নের জন্য বাংলাদেশের প্রায় ১৫০০ দামাল সন্তান এই রাজপথে লুটিয়ে পড়ল। ক্ষমতাকে তোয়াজ করতে গিয়ে, ক্ষমতার মসনদ রক্ষা করার স্বার্থে যদি দিল্লির কাছে মাথা নত করেন, বাংলার জনগণ আপনাদেরকেও বরদাস্ত করবে না। আমাদের কাছে আতঙ্ক লাগে যে কেন জুলাই বিপ্লবের কথা শুনলে, জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে, জুলাই বিপ্লবের পরবর্তী সেকেন্ড রিপাবলিকের কথা বললে আপনারা কেন উত্তেজিত হয়ে ওঠেন। আমি বিএনপির ভাইদেরকে বলবো, আপনাদের সঙ্গে আমাদের দীর্ঘ মিত্রতার ইতিহাস রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদকে জাটাপেটা করে আমরা বিদায় করেছি। মনে রাখবেন, আপনারা যদি আপনাদের সেই অতীতের আগ্রাসন বিরোধী, আধিপত্যবাদ বিরোধী অবস্থানে অটুট থাকেন, আমাদেরকে আগামী রাজপথে আপনারা আপনাদের পাশে পাবেন। সঙ্গে সে কথাও বলি, আর যদি আপনারাও ক্ষমতাকে তোয়াজ করতে গিয়ে, ক্ষমতার মসনদ রক্ষা করার স্বার্থে যদি দিল্লির কাছে মাথা নত করেন, বাংলার জনগণ আপনাদেরকেও বরদাস্ত করবে না। এটাই আমাদের পরিষ্কার। তারা অনেকেই জেনে বুঝে রাজপথে নেমেছিল। আজও পর্যন্ত বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলোতে স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে তৎকালীন সময়ের একজন পুলিশ কর্মকর্তা বলেছিল, সেই কথা আমরা ভুলে যাই নাই, স্যার একটারে গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। মনে আছে সেই কথা? এদেশের যুবকেরা চিন্তা করেন, সাক্ষাৎ মৃত্যু, নিশ্চিত মৃত্যুকে জেনে তারা হাসি মুখে ফ্যাসিবাদের বিরুদ্ধে শাহাদাতের প্রেরণা নিয়ে তারা মাঠে নেমেছিল। ১৫০০-এর মতো যুবক প্রাণ দিল। আজও গিয়ে দেখেন, ঢাকা মেডিকেলে এখনো যান, পিজি হাসপাতালে যান, এই সিএমএস হাসপাতালে যান, প্রত্যেকটা হাসপাতালে হাসপাতালে আজও জুলাই যোদ্ধা হত যোদ্ধারা। এখনো কেউ চিরদিনের জন্য চোখের আলো হারিয়েছে, কেউ চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করে আজও তারা হাসপাতালে ছটফট করতেছে।